যারা যারা তৃণমূলের যারা যারা দরিদ্র চোর ছিলেন তাদের দারিদ্রতা কমিয়েছেন, তাদের বাড়িতে ঝেড়ে ফাঁক করা সম্পত্তি মানুষের তুলে দিয়েছেন। বিজেপি কর্মীদের আন্তরিক সিদ্ধান্ত, তারা বোধহয় প্রত্যেকের থেকে বোধহয় 50 টাকা করে চাঁদা তুলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত গরিব, তাতে একটা টোটো কিনে দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প তার নিজের নামে চালিয়ে দিয়েছেন, পাল্টে দিয়েছেন, বলে দিয়েছেন বাংলা খবর বলে গরিব মানুষের ঠকিয়ে ভোট নিজের নামে নিয়েছেন। কালকে 21শে জুলাই মুখ্যমন্ত্রী তার সভায় বলেছিলেন তৃণমূল কংগ্রেস নাকি সেবা করার প্ল্যাটফর্ম। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। ঠিকই বলেছেন, তৃণমূল কংগ্রেস ক্রিমিনালদের সেবা করার প্ল্যাটফর্ম। অনেক মানুষ বুঝতে ভুল করে, কিন্তু উনি খুব আন্তরিক মানুষকে আসল মানেটা বুঝিয়ে দেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস চুরি, দুর্নীতি এবং ক্রিমিনালদের সেবা করার একমাত্র প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গে। বলুন, নেক্সট প্রশ্ন। তিনি বলেছেন তিনি নাকি কোনো দুর্নীতি সহ্য করেন না, তৃণমূল কংগ্রেসের কেউ করলেও নাকি তিনি সহ্য করেন না। এটা ঠিক কতটা সত্যতা বলে মনে হচ্ছে? পশ্চিমবঙ্গে এই বছরে যা যা কমেডি ফিল্ম রিলিজ করেছে সেগুলো এত লাইক পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল দুর্নীতি সহ্য করে না ইত্যাদি প্রভৃতি বলেছেন, তারা বলেছেন এটা হচ্ছে এখনো পর্যন্ত, যেমন আমার একটা ডায়লগ ছিল, সেটা বড় কথা নয় বলে সারা পশ্চিমবঙ্গে জনপ্রিয় ছিল, সবাই হেসেছেন। আমার কালকে মাথা হেঁট হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দুর্নীতি পছন্দ করে না, দুর্নীতির বিরুদ্ধে যখন বলেছেন সেটা বড় কথা নয় থেকেও ছাপিয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গের লোক তো হেসেইছে, এমনকি যারা তৃণমূলের নেতাকর্মীরা ছিল তারাও ছাতা চাপা দিয়ে বৃষ্টি পড়ছিল বলে মুখ লুকিয়ে তারাও হেসেছে। বেস্ট কমেডি ডায়লগ, যে তৃণমূল দুর্নীতি পছন্দ করে না। তিনি তো বললেন বিত্তবান চাই না, বিবেকবান চাই। যদি সত্যি এটা হতো তো তাহলে পরিষ্কার তৃণমূল পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যত নেতারা রয়েছেন, জেলার নেতারা রয়েছেন, সবাই কালকেই মঞ্চ থেকে দলত্যাগ করত। তারা কি দরিদ্রতা কমিয়েছে? মুখ্যমন্ত্রী তো আগের দিন বললেন তারা নাকি দরিদ্রতা কমিয়েছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এত মিথ্যা কথা বলেননি। অন্যান্য রাজনৈতিক দল বা বিজেপি যদি কেউ বলেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দরিদ্রতা কমিয়েছেন, কথাটা বলছেন, এই কথাটা মিথ্যে কথা। আমি তার ঘোর বিরোধী করছি। দল আমাকে কঠিন শাস্তি দিতেও পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যারা যারা তৃণমূলের দরিদ্র কর্মী ছিলেন, যারা যারা দরিদ্র চোর ছিলেন, তাদের দারিদ্রতা কমিয়েছেন, তাদের বাড়িতে ঝেড়ে ফাঁক করা সম্পত্তি মানুষের তুলে দিয়েছেন। ক্রিমিনালদের বড়লোক করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। দেখুন, ক্রিমিনালরাও তো ভোটার, চোরেরাও ভোটার, তাদের ভোটের কার্ড আছে। তো ফলত তিনি যদি তাদের দলের হয়ে যারা ভোট লুট করছে বা টাকা লুট করছে তাদের যদি দারিদ্রতা কমান, সেটাকে কাউন্ট করবেন না? উনি বোধহয় ওটাই কাউন্ট করেছেন। যারা চুরিকে পছন্দ করে না, মিথ্যেকে পছন্দ করে না, যাদের সর্বনাশ করছেন এই তৃণমূল দল, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সাহায্যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সাহায্যে, তাদের দারিদ্রতা কমেনি, তাদের বেড়েছে। কিন্তু তৃণমূলের ক্রিমিনালদের দারিদ্রতা যে কমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কল্যাণে, এই তো বাগদার ইলেকশনে দেখলেন না? পুলিশ আর ক্রিমিনাল কি সুন্দর এক প্রমাণিত হয়ে গেল, পুলিশের বন্ধু তৃণমূলের ক্রিমিনালের হাতে। এর থেকে আর কি বলবার আছে? সোজা চিত্রই তো। আমি জানি না আমাদের কথা যারা শুনছেন, এই প্রথম তারা চোর দেখলেন যে জোড়া ফুল লাগিয়ে পাঞ্জাবি পরে আর দামি স্নিকার পরে ঘুরছে। কালকে আবার ভাষণ দিয়েছে, সব চোরেরা এক জায়গায় ছিল। আমি তো কালকে, দেখুন আজকে আপনারা যে কোনো টেলিভিশন নিউজ, কালকে রাত্রিবেলা থেকে যে কোনো টেলিভিশন নিউজ বা পোর্টাল নিউজ বা প্রিন্ট মিডিয়া খবরের কাগজের নিউজ দেখুন, সারা পশ্চিমবঙ্গে কোথাও কাল চুরি হয়নি। লোকে হাঁস, মুরগি, গরু মাঠে ছেড়ে রেখে দিয়েছে, একটাও কমেনি। মুরগির ছানা অবধি কমেনি। মানুষ সিন্দুক, আলমারি কোথাও তালা ফত্ত দেয়নি। লোকে মানি ব্যাগ যেখানে সেখানে চায়ের দোকানে ফেলে রেখে দিয়ে চলে গেছে। চায়ের দোকানদার ফোন করে বলেছে যে গোপালদা তোমার মানি ব্যাগ পড়ে। গোপালদা বলে আরে মানি ব্যাগ পড়ে মানে
পড়েছিল এতক্ষণ, বললো যে হ্যাঁ তৃণমূলে সবাই তো কলকাতায় মিটিংয়ে গেছে। আমি বলছি না, দেখুন আপনাদের মিডিয়ায় কোথাও চুরি জোচ্চুরি কালকে খবর পাবেন না। আজকে আমরা যখন কথা বলছি, আজকে 22শে জুলাই, 21শে জুলাইতে খবর হলে সেটা রাত্রিবেলা ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে আসে, চুরি জোচ্চুরি ছিনতাইয়ের খবর, আর সকালবেলা কাগজে আসে। হয়নি, সব চোরেরা ধর্মতলায় জড়ো হয়েছিল, আবার কেউ কেউ ছাতাও এনেছিল ধর্মতলাতে, বরং কিছু ছাতার দোকান থেকে তারা যত ছাতা রেখেছিল তার হিসেব পাচ্ছে না। এই একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কিছু ঝালমুড়িওয়ালা গেছিল, এই মুড়ি বাদাম বলে তারা বিক্রি করে, গরিব মানুষ, তারা বলছেন আমাদের ঝাঁকাটা রয়েছে কিন্তু বাদাম ফাদাম লুট হয়ে গেছে। বাকিটা তৃণমূলের অফিসে গিয়ে আপনারা জিজ্ঞেস করুন, ওরা বলবে কতগুলো বাদাম কোন নেতার পকেটে। তিনি তো বলেছেন বিজেপিদের নাকি অবিলম্বে ইস্তফা দিয়ে দেওয়া উচিত। কি ব্যাপারে, মানে এই পাষণ্ড তৃণমূলকে মানে কেন 2021-এ সরাতে পারলো না আমাদের, তাই ইস্তফা দিয়ে দেওয়া উচিত, সেই জন্য বলেছে? আমি বুঝতে পারলাম না কী কারণের জায়গায় বলেছে। অভিষেক ব্যানার্জি তো বলেছেন বিজেপিকে নাকি বাংলার মানুষ শিক্ষা দিয়ে দিয়েছে, তাদের নাকি বাংলা থেকে সরিয়ে দিয়েছে। তিনি মঞ্চে উঠে জনগণের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে গান্ধীজির মতো যে ভাষণটা ভাটের ভাষায় দেন, ঠিক আছে, মনে হয় জাতির উদ্দেশ্যে জাতির জনক হয়ে ভাষণ দিচ্ছেন। উনি আগে নিজে ওনার বিরুদ্ধে যে আর্থিক অভিযোগগুলো রয়েছে, ওনার সম্প্রতি তো ক্রোক হয়ে গেছে, আগে সেই বিষয়ে নিজের স্বচ্ছতা প্রমাণ করে এসে কথাবার্তা বলুন। এই বেল মোরব্বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছেন, সুপ্রিম কোর্ট থেকে, এটা আগে নিজের পিসির উদ্দেশ্যে সেই ভাষণগুলো দিন। দুজনে মিলে তো একে অপরের মুখ দেখাদেখি করতেছেন না, এই আগে বক্তব্য দিয়ে বেরিয়ে যাচ্ছে, ও লুকিয়ে পড়ছে এসব। বেসিক্যালি এটা নিয়ে লোকে ভাবছে দুজনের ঝগড়া নয়, দুজনের প্ল্যানিং, এই তুই আগে যাবি পরে যাব, বাংলার যা সর্বনাশ করেছি লোকের নজর সেদিকে না গিয়ে তোরা আমার ঝগড়ার দিকে চলে যাবে। ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা গরিব এমপি, যে 10 বছর ধরে মাসে 2 লক্ষ টাকা করে মাইনে পাচ্ছে, অথচ হলফনামা দেওয়ার সময় পরিষ্কার লিখছে তার বাড়ি নেই, গাড়ি নেই, জমি নেই, হ্যাঁ বউ বাচ্চা তার নিজের আছে, এটা হলফনামায় লিখেছে। তার এইভাবে ঘোরাফেরা ঠিক নয়, আমরা ঠিক করেছি, বিজেপির কর্মীরা ঠিক করেছে, আমি জানি না, অরাজনৈতিকভাবে, এটা দলীয় সিদ্ধান্ত নয়, বিজেপি কর্মীদের আন্তরিক সিদ্ধান্ত। তারা বোধহয় প্রত্যেকের থেকে 50 টাকা করে চাঁদা তুলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত গরিব, তাতে একটা টোটো কিনে দেওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন উনি নাকি 1.5 মাস রাজনৈতিক চিন্তা ভাবনা করছিলেন, প্ল্যানিং করছিলেন, এর ফল আপনারা পরের 3 মাসে দেখবেন। এ বিষয়ে আপনি কি বলবেন? বাজে কথা বলছেন। বাজে কথা বলা তো গণতান্ত্রিক অধিকার আছে, কোনো ভারতবর্ষের সংবিধানে কোনো জায়গায় লেখা রয়েছে, আইনে বাজে কথা বললে আপনার এত বছরের জেল, তা তো লেখা নেই। তাই বাজে কথা বলবার জন্য উনি মঞ্চ পেয়েছেন, পিসিমাসির পরিবারের ফসল, উনি যা বলছেন ওনার কথা উনি বলে যাচ্ছেন পরিষ্কার। কি কোথায় ছিল কি সব, ওনার একটা ওই সুপ্রিম কোর্টে একটা রক্ষা কবচ ছিল, বুঝলেন, 10 তারিখে শেষ হয়েছিল, যেটা সবাই ভুলে গেছে, সেইটাকেই ম্যানেজ করার চেষ্টায় ঘুরঘুর করছিলেন, লোকজনকে এদিক ওদিক পাঠিয়েছিলেন, ভারতবর্ষের বাইরে এদিক ওদিক সটকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, অ্যারেস্টও হয়ে যেতে পারেন যে কোনো দিন। মাইন্ডেড উনি হচ্ছেন ভারতবর্ষের মধ্যে একমাত্র ব্যক্তি যার প্রপার্টি ক্রোক হয়েছে, যার কোম্পানির প্রপার্টি ক্রোক হয়েছে বা বাজেয়াপ্ত হয়েছে, সেই লোক এখনো জেলে যায়নি। লিপস অ্যান্ড বাউন্সের প্রপার্টি কি করে এলো, এই টাকার বৈধ উৎস কি, তা দিতে পারেনি বলেই এখনো কোর্টে মামলা চলছে, তার প্রপার্টি ক্রোক হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের। তার উনি সিইও ছিলেন এবং তার বাবা এবং মা এবং স্ত্রী, শুধুমাত্র স্ত্রী ছিলেন প্রাক্তন ডিরেক্টর, আর একটা ছিলেন কালীঘাটের কাকু, যার গলার জন্য হাঁকু পাঁকু মনে পড়ছে, এইসব রত্নরা ছিলেন। তো তারা মিলে যে কোম্পানি বানিয়েছিলেন, তার যে অ্যাসেট লিপস অ্যান্ড বাউন্সের, তার কারণ এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা দিতে পারেনি। ভারতবর্ষে যদি অবৈধ কোনো রোজগার হয়ে থাকে, যে রোজগারের আপনি করে উৎস দেখাতে পাচ্ছেন না, তাহলে সেই প্রপার্টি যেমন বাজেয়াপ্ত হয়, সেই ব্যক্তিকেও জেলে পোরা হয়। সোশ্যাল মিডিয়াতে মানে কালকে 21শে জুলাই নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কালকে সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি ট্রোল হওয়া একটাই জিনিস, সারে জাহাজে আছে নাকি কাজী নজরুল ইসলামের লেখা। দেখুন, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়ে দিয়েছিলেন, তারপর কালকে কাজী নজরুল ইসলামকে দিয়ে তিনি সারে জাহাজে আচ্ছা লিখিয়ে দিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প তার নিজের নামে চালিয়ে দিয়েছেন, পাল্টে দিয়েছেন, বলে দিয়েছেন বাংলা বলে গরিব মানুষের ঠকিয়ে ভোট নিজের নামে নিয়েছেন। বাংলা আবাস যোজনা দিচ্ছে টাকা কেন্দ্র, বলছে আমি দিচ্ছি। এরম প্রচুর প্রকল্পই পরিষ্কার তারা
তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে চালিয়েছেন, এর ঘাড়ের কথা ওর মুন্ডুতে বসিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে নাকি তৃণমূলের মিথ্যাশ্রী প্রকল্প অনেকদিন আগেই চালু হয়ে যেত, কিন্তু যেহেতু মিথ্যাশ্রী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম, তাকে নিজের হাতেই তুলে দিতে হবে নিজেকে, তাই একটু অস্বস্তির মধ্যে রয়েছেন, সেই জন্য এটা চালু হচ্ছে না অফিসিয়ালি। পঞ্চায়েত, লোকাল এমএলএ, লোকাল এমপিদের সাহায্যে তারা ঢুকে পড়ছে এখানে টাকার বিনিময়ে। নিশ্চয়ই ভারতীয়, এরপর আপনি প্রশ্ন করবেন যে পরিচয়পত্র দেয় তো ভারত সরকার, কেন্দ্র সরকার। ইয়েস স্যার, সেই প্রশ্নের উত্তর হচ্ছে তারা ততক্ষণ অবধি পরিচয়পত্র দেন না। এই পরিচয়পত্র দিতে গেলে এমএলএ, এমপি বা জনপ্রতিনিধি, পঞ্চায়েতের সার্টিফিকেট লাগে, আর সেই সার্টিফিকেটটা তৃণমূলের নেতারা বাংলাদেশের লোকজনদের টাকার বিনিময়ে দিয়ে দিচ্ছে, মিথ্যে নাম লিখে দিচ্ছে। এবং আমার দেশের যা নিয়ম, তাই কেন্দ্র সরকারের যারা পরিচয়পত্র দেন তারা দিতে বাধ্য হচ্ছেন। আই হোপ কি আমার এই তিনটে প্রশ্নের মধ্যে যাবতীয় যাদের একটু দ্বন্দ্ব ছিল কেটে গেল। আর একটা জিনিস, অনেকে পরিষ্কার বলেন যে পরিষ্কার কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসে ঘোড়ার ডিম নির্বাচন করে কি করলো, এত কেন্দ্রীয় বাহিনী এত তারা এলো, তাহলে ছাপ্পা ভোট লুট কি করে হলো? উত্তর জানিয়ে দিই, কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা বিরাট বড় অফিস নয়। যেখানেই নির্বাচন হয়, যে রাজ্যেই নির্বাচন হয়, আমার দেশের ফেডারেল স্ট্রাকচার বা সোজা কথায় বলতে গেলে আমার দেশের আইন বা সংবিধান মেনে এই কেন্দ্রীয় নির্বাচনের একটা অফিসে 30 জন 35 জনের মতো একটা লোক বা একটা টিম, যে রাজ্যের নির্বাচন লোকসভা বা বিধানসভা, সেই সময় তারা আসেন। তারা এসে সেই রাজ্যের নির্বাচন কাজ পরিচালনা করবার জন্য, তাদের নিজের কোনো টিম নেই, তাদের এসে সেই রাজ্য সরকারকেই বলতে হয় যে আপনার পুলিশ দিন, আপনার প্রিসাইডিং অফিসারের জন্য এবং ভোট কাউন্টিং অফিসারের জন্য রাজ্য সরকারের কর্মচারী দিন। আর সেই পুলিশ বা রাজ্য সরকারি কর্মচারীদের প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয় এবং এলাকায় থাকলে মেরে পাট পাট করে দেবে তৃণমূলের নেতারা, বা এমন জায়গায় ট্রান্সফার করবে পুলিশকে বউ বাচ্চায় নিয়ে বা সরকারি অফিসের বউ বাচ্চা নিয়ে, যেখানে স্কুলে ভর্তি হতে পারবে না বাচ্চাটা। তাই তাদেরকে কম্প্রোমাইজ করিয়ে নেওয়া হচ্ছে। আর সঙ্গে আসি কেন্দ্রীয় জওয়ান। কেন্দ্রীয় জওয়ানরা যত ব্যাটালিয়নই আসুক না কেন, আমার দেশের নিয়ম অনুযায়ী যে রাজ্যে নির্বাচন হচ্ছে সেই রাজ্যের পুলিশ প্রশাসন, তাদের নির্দেশে চলতে হবে এই বন্দুকধারী কেন্দ্রীয় জওয়ানদের। এটা আমার দেশের নিয়ম। তাই তৃণমূল যেখানে চাইছে চুরি হোক, সেখানে জওয়ানদের পাঠাবার নির্দেশ দিচ্ছে না। জানতে হবে তার বিরুদ্ধে আইন বা মামলা, বা কী করে এই অন্যায় গণতান্ত্রিক ভোটটাকে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে, যে যে দলকে ভোট দিতে চান, সেই কারণটাও রয়েছে। আমি আশা করি অনেকটা কিছু বোধহয় সোজা ভাষায় স্পষ্ট করে দিতে পারলাম।